নমস্কার বন্ধুরা, আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমরা যে পাতা কাটি সেই পাতাটা সোজাভাবে আবার উল্টোভাবে দুরকমভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দেওয়ার পর এইভাবেই কেটে নিয়েছি। দেখো কলকার মতো সাইজে এইভাবে কেটে নিয়েছি। এগুলো ওই ডানা হবে, এগুলো উল্টে পাল্টে কাটতে হবে, মানে একটা সোজা হবে একটা উল্টো হবে, তাহলে দুদিকে দুটো মুখ সমানভাবে বসবে। দেখো পাখির পিছনটা আমি এইভাবে আটা লাগিয়ে নিলাম, নিয়ে ডানাগুলোতে আটা লাগিয়ে নিলাম, নিয়ে একটা এদিকে মুখ হবে একটা এদিকে মুখ হবে, বুঝতে পারছো? দেখো তাহলে দুদিকে মুখ হলে তবেই দেখতে সুন্দর হবে। এইভাবে ওই জন্য পাতাটাকে উল্টে পাল্টে ভাঁজ দিয়ে নিলে সুবিধা হয়। একটা এদিকে মুখ হবে একটা ওদিকে মুখ হবে। তো এইভাবে চারটে, ওপরে দুটো নিচে দুটো, এভাবে চারটে ডানা লাগিয়ে নেওয়া হবে পাখির পিছনটায়। তারপরে একটা কাগজ দিয়ে পিঠের ওপরটায় মেরে দিতে হবে, যাতে ওটা ঢাকা পড়ে যায় আর দেখতে সুন্দর থাকে। দেখো এইভাবে মেরে দিলাম, এবার কত সুন্দর লাগছে দেখতে। দেখো পিছনটা পুরো কিছুই বোঝা যাচ্ছে না, পুরো আঠা দিয়ে সব ডানাগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। এবারে দেখো পাখির ঠোঁট কাটা হচ্ছে। ছোলাগুলোকে ছোট ছোট করে এইভাবে ছেড়ে দিয়ে নিয়ে তারপর মাথাটা একটু ছিটে দিয়ে এদিক ওদিক দুদিকে ছিটে দিয়ে আস্তে করে ওপর থেকে চাকতির মতো তুলে নিতে হবে। দেখো আমি দেখাচ্ছি। তারপরে ওপরে এইভাবে সরু করে, দেখো পোলতের মতো করে এইভাবে সরু করে ছোলার আঁশ মতো তুলে নিতে হবে। নিলে তাহলে ঠোঁটের আকার হবে। তারপরে অস্তরের পিছনটা দিয়ে ফুটো করতে হবে। এই যে আগে এই মাঝখানেটা কেটে নিয়ে এটা ঠোঁট হচ্ছে, এরপরে অস্তরটা দিয়ে মাঝখানে ফুটো করে এই ছোলাটাকে ঠেলে বের করে দিতে হবে। এই ঠেলে বের করে দেওয়ার পর কাকাতুয়ার ঠোঁট এটা। তারপর মাথাটা একটু ছিটে দিতে হবে যাতে পাখির মুখে বসে যায়। আটা দিয়ে আটকাতে হবে তো, নাহলে খুলে যাবে। এভাবে সব ঠোঁট, দেখো কত সব ঠোঁট তৈরি হয়ে গেছে। আমি এই ঠোঁটগুলো এবার লাল রং দেবো। কাকাতুয়ার ঠোঁট তো লাল হয়, তাই ঠোঁটগুলো সব এবার আমি লাল রং গুলে নিয়েছি। লাল রঙের মধ্যে এই ঠোঁটগুলো রং দিয়ে নেবো। কত সুন্দর লাগছে দেখতে, লাল টক।